আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কুশি কাটার সুন্দর এই লেসটা করা দেখবো। এটা যে কোনো জামার নিচে হাতায় করলে খুব সুন্দর লাগে। আর এটা আমি লাচ্ছি সুতা দিয়ে করব। আর এই রংধনু গলাটাও আমি একটা টিউটোরিয়ালে দেখিয়ে দেব। আমি বেবি ড্রেসটার নিচে এই কাজটা করে নেব। এজন্য প্রথমে আমি সুতা দুইটাকে একটা নট করে নেব। প্রত্যেকটা কুশি কাটার একই কাজ, একটি নট করে নেওয়া। নটটা করে নেওয়া হলে পরে আমি জামার নিচে যেখান থেকে কাজটা শুরু করব সেই জায়গাটা এভাবে ছিদ্র করে নিয়ে এখানে যুক্ত করব। প্রথমে কাপড়টার ভিতর থেকে সুতোটাকে নিয়ে নেব। সুতোটাকে এই যে নিয়ে নেওয়া হলে পরে তিনটা চেইন করব। তিনটা চেইন করা হলে পরে চেইন তিনটা যতটুক দূরত্ব গিয়ে যুক্ত হয় অতটুক দূরত্বে নিয়ে কাপড়টা আবার ছিদ্র করে নেব সুইয়ের সাহায্যে এবং সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত করে নেব। পুরো কাপড়টা জুড়ে ঠিক একই কাজ হবে। তিনটা চেইন, 1 2 3, তিনটা চেইন করে কাপড়টা যতটুক দূরে যায় এই তিনটার সেইটুক কাপড় দূরে নিয়ে কাপড়টা ছিদ্র করে সুতা বের করে একটা সিঙ্গেল ক্রোশেট করে যুক্ত করে দেব। এইভাবে পুরো জামাটা ঘুরে আসবে, যেখান থেকে শুরু করছি ঠিক সেখান থেকে। এই যে কিভাবে করছি একটু হাতের দিক লক্ষ্য করলেই বোঝা যাবে। আর আমি একটু স্পিড বাড়াইনি, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে করে। আর বাহারি শিল্প নামে আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা সেখানে চাইলে কুশি কাটার যে কোনো পণ্য অর্ডার করতে পারেন। এই যে আমি এইভাবে পুরো জামাটা করে ঘুরিয়ে নিয়ে আসব। এটাও একটা সুন্দর ডিজাইন, আপনারা চাইলে এরকমও রাখতে পারেন। আর আমার কাজটা একটু না, আমার কাজটা আর একটু বেশি। আমি মাঝে আবার একটু দেখিয়ে দিচ্ছি যে কাজটা কিভাবে হবে। তিনটা চেইন যতটুক দূরত্বে এরপরে সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা বের করে যুক্ত করে দিতে হবে। পুরো কাজটা এভাবে করা হয়ে গেলে একদম শেষে এসে যুক্ত করে দিতে হবে। এখানেও সেম প্রসেস, তিনটা চেইন, এরপরে প্রথম যেখান থেকে শুরু করছি এখানে একটা চেইনের ভিতরে একদম প্রথম চেইনটার ভিতরে যুক্ত করে দিতে হবে, যেন এখানে না বোঝা যায়। এখানে সিঙ্গেল ক্রোশেট করে যুক্ত করে দিতে হবে, ব্যাস। এবার সিঙ্গেল ক্রোশেট করে যুক্ত করে দেওয়া হলে পরে এইখানে মোট 10টা ডাবল ক্রোশেট হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডাবল ক্রোশেট। এখানে কাজটা শেষ। পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত করে দিতে হবে। এর পরের ঘরেও আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত করে দিতে হবে। অর্থাৎ একটা ঘরে 10 বার ডাবল ক্রোশেট, দুইটা ঘরে যুক্ত আবার 10 বার ডাবল ক্রোশেট। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডাবল ক্রোশেট। এর পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত, এর পরের ঘরেও ঠিক একই সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত। এবার চেষ্টা করতে হবে শুরুর গুলো একটু ছোট, মাঝখানের গুলো বড়, আবার শেষের গুলো একটু ছোট করতে, এতে করে একদম সুন্দর একটা রাউন্ড শেপ আসবে। এভাবে পুরো কাজটা ঘুরিয়ে নিতে হবে। এই যে আমি পুরো কাজটা অফ ক্যামেরা করে শেষের দিকে চলে এসেছি।
একদম শেষের দিকে দেখাবো। শেষের ফাঁকা ঘরেও ঠিক এমন 2টা ঘরে যুক্ত, একবার 10টা ডাবল ক্রোশেটে একটা ঘর, আবার 2টা ঘরে যুক্ত। এখানেও আমি ঠিক করে নিচ্ছি একইভাবে। যখন একদম শেষে চলে এসেছে, এখানে প্রথম যে চেইনটা, ওটার ভিতর থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করে যুক্ত করে দিতে হবে। এরপরে একটা চেইন বেশি করে সুতা একটু বেশি নিয়ে কেটে নিতে হবে, তাহলেই পুরো লেসটা কমপ্লিট। এভাবে জামার হাতায়, নিচে যে কোনো জায়গা করা যায়, খুবই সুন্দর লাগে। এই যে ঠিক এভাবে পুরো জামাটার লেসটা হয়েছে, খুবই সুন্দর লাগে করলে। আপনারা চাইলে আপনাদের জামা এভাবে করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।